2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পিথাগোরাসের উপপাদ্যটি পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখো, তাহলে পরীক্ষায় তোমরা পিথাগোরাসের উপপাদ্যটি লিখে আসতে পারবে। 5 মার্ক থাকে, 5 মার্কেই পাবে। এই আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। পিথাগোরাসের উপপাদ্যটির বিবৃতিটি কি জেনে নাও। বিবৃতিটি হলো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। আমি বিবৃতিটি প্রথমে লিখে নিচ্ছি। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি হলো পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি বুঝে নাও বিবৃতিটা। মনে করো ABC একটা সমকোণী ত্রিভুজ ABC। এই সমকোণী ত্রিভুজের কোণ যদি বি সমকোণ হয়, তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। সমকোণের বিপরীত বাহু AC, এটা অতিভুজ। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই অতিভুজের উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, এই অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, এটার যা ক্ষেত্রফল হবে আর এটার যা ক্ষেত্রফল হবে, এই দুটার সমষ্টি এই ক্ষেত্রফলের সমান হবে। তাহলে বুঝে নাও, এই বাহুটি যদি 5 সেন্টিমিটার হয়, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু স্কোয়ার। তাহলে বাহু যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে 5 × 5 = 25 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল হলো 25 বর্গ সেমি। এই ক্ষেত্রফলটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এই বাহুটা যদি আমাদের 4 সেমি হয়, এই বাহুটা যদি 4 সেমি হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে 4 × 4 = 16 বর্গ সেমি। এটা হলো 16 বর্গ সেমি। এই বাহুটা যদি 3 সেমি হয়, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3 × 3 = 9 বর্গ সেমি। তাহলে আমরা এই দুটো বাহুর যোগফল হবে, এই দুটো বর্গক্ষেত্রের যোগফল হবে এই বর্গক্ষেত্রের সমান। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। দেখো, এটা ক্ষেত্রফল হয়েছে 25। এই দুটো যদি যোগ করি আমরা 16 আর 9, যদি 16 আর 9 আমরা যোগ করি, এই 16 9 যোগ করলে 25 হয়। তাহলে এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো,
যেটা করবে, আমি এটাকে মুছে নিচ্ছি বোর্ড দিকে। পরীক্ষা খাতায় পরীক্ষার সময় তোমরা যেভাবে করবে এই উপপাদ্যটি লিখবে, প্রথমে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি, এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর এই কোণ এটা সমকোণ জানলাম। তাহলে কোণ এ যদি সমকোণ হয় তা বিসি হচ্ছে এর অতিভুজ। প্রমাণ করতে হবে যে এই কোণটা অতিভুজ, এটা বিসি, তাহলে বিসি স্কোয়ার প্রমাণ করতে হবে, এটা বিসি স্কোয়ার সমান এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। আমরা অঙ্কন করবো, এবার লিখব অঙ্কন। অঙ্কনে আমরা কি লিখব, যেহেতু এ কোণ সমকোণ তো বিসি অতিভুজ, তাহলে সমকৌণিক বিন্দু এ থেকে বিসি অতিভুজের উপর এবি লম্ব অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। অঙ্কনে কি লিখব, সমকৌণিক ত্রিভুজ এবিসির সমকৌণিক বিন্দু এ থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটি অঙ্কনে লিখে নিচ্ছি। সমকৌণিক বিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো, এডি লম্ব অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অঙ্কনটা হয়ে গেল যে সমকোণী বিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। অঙ্কন পর্যন্ত ক্লিয়ার হয়েছে, তোমরা এটা বুঝে গেছো। এবার প্রমাণে আসবো। তাহলে প্রমাণটা দেখে নাও, কীভাবে প্রমাণটা দেখাচ্ছি তোমাদের। প্রমাণটা মুছে দিচ্ছি, এটা বাকিটা, এটা এতদূর পর্যন্ত তোমাদের বোঝা হয়ে গেছে অঙ্কন পর্যন্ত। এবার প্রমাণে আসছি। তাহলে এটি রাখছি, যেটি প্রমাণ করতে হবে এটা রেখে দিচ্ছি, বাকি প্রমাণে যাচ্ছি। এবার প্রমাণে কি লিখব, যে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ। সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ, আগে লিখেছি আমরা সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর এডি লম্ব, এডি লিখব। সমকোণী ত্রিভুজ এবিসির বিসি বাহুর উপর এডি লম্ব। আর যদি এডি লম্ব হয় তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ হয়েছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ রয়েছে, আরেকটি বড় ত্রিভুজ আছে। তো তোমরা আগের উপপাদ্যে সদৃশ্যতার নিয়মে দেখেছো যে যদি এই ত্রিভুজের
বিসি সরলরেখার উপর এটি লম্ব হয় এবং যে ত্রিভুজ উৎপন্ন হয় সেই ত্রিভুজগুলো মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা আগের উপপাদ্যে জেনেছো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি, ছোট ত্রিভুজ হচ্ছে এবিডি আর বড় ত্রিভুজ এবিসি, এটার মধ্যে আমরা এটা সদৃশ্য। তাহলে এখানে লিখে নিচ্ছি যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর ত্রিভুজ চিহ্ন দিয়ে দাও, সমকোণী ত্রিভুজ এবিডি ও সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি। আমি দুটো ত্রিভুজ দেখাচ্ছি, একটা এবিডি একটা এবিসি। এবিডি ছোট ত্রিভুজ, এবিসি বড় ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ আমরা সদৃশ্য নিয়মে জেনেছি, আগের উপপাদ্যের নিয়মে। এখানে লিখে দেবে তোমরা যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। তোমরা সদৃশ্য লিখতে পারো কিংবা সদৃশ্য চিহ্ন এমনি দিয়ে দিতে পারো, যেটা ইচ্ছা দিবে। সদৃশ্য লিখো কিংবা সদৃশ্য চিহ্ন দিয়ে দাও। এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে এই ত্রিভুজের, এই ছোট ত্রিভুজের এই কোণটা সমকোণ, তার ছোট ত্রিভুজের ডি কোণটা সমকোণ, তার ডি কোণ সমকোণ, তার সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এবি। তাহলে অতিভুজ এবি, অতিভুজ এবি বাই, দেখো এই বড় ত্রিভুজের অতিভুজ কোণটা, বড় ত্রিভুজের যদি এ কোণটা সমকোণ হয়, এ বিসি ত্রিভুজের কোণ এ যদি সমকোণ হয় অতিভুজ বিসি, তাহলে এবি বাই বিসি আমি করলাম বড় ত্রিভুজের এই ছোট ত্রিভুজের অতিভুজ বাই বড় ত্রিভুজের অতিভুজ, দুটো সমান। এবার আসছি দেখো এই ত্রিভুজের এডিসি ত্রিভুজ একটা রয়েছে, এডিসি ত্রিভুজ আর একটা এবিসি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের বড় ত্রিভুজের ছোট ত্রিভুজের আমি অতিভুজ নিয়েছি, অতিভুজ হচ্ছে এবি, আর বড় ত্রিভুজ অতিভুজ বিসি বাই। এবার অতিভুজ নেওয়া হয়ে গেছে, এবার অন্য বাহু নাও। অন্য বাহু কী আছে, এটা যদি অতিভুজ নেওয়া হয়ে গেছে তাহলে এবার এই ছোট বাহুটা বিডি, ছোট ত্রিভুজের ছোট বাহু বিডি নাও, বিডি বাই বড় ত্রিভুজের ছোট বাহু কোনটা, এটা যদি বড় ত্রিভুজ এটা হয় তার ছোট বাহু এডি হয়, এবি। এটা বড় ত্রিভুজের ছোট বাহু হচ্ছে এবি, তাহলে এবি লিখলাম। এই জায়গাটা আর একবার বুঝে নাও। আমি দুটো ত্রিভুজ সদৃশ্য বলেছি, লিখেছি সদৃশ্য। এবার এই ত্রিভুজের অতিভুজ, এই ত্রিভুজের এই কোণটা সমকোণ, অতিভুজ হচ্ছে এই কোণটা এবি, তাও লিখেছি। এবার বড় ত্রিভুজের অতিভুজ এই কোণটা সমকোণ, অতিভুজ বিসি, বিসি লিখেছি। এবার এই ত্রিভুজের ছোট বাহুটা, ছোট বাহু কোণটা বিডি, বিডি লিখেছি। বড় ত্রিভুজের ছোট বাহু কোণটা, এটা বড় ত্রিভুজের অতিভুজ বাদ দিলে ছোট বাহু এবি, এবি লিখেছি। এই জায়গাটা বুঝেছো? এই জায়গাটা যদি বুঝে গেছো, এবার দেখো আমি ক্রস গুণ করব। গুণ করছি, এবি এবি গুণ করলে হয় এবি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি। এইটি হলো এই দুটো ত্রিভুজ থেকে। এবার আরও দুটো ত্রিভুজ রয়েছে, সেই দুটো ত্রিভুজ থেকে করবো। দেখো এবার এই দুটো ত্রিভুজের দেখো এডিসি একটা ত্রিভুজ, এ ত্রিভুজ এডিসি একটা ত্রিভুজ ও ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, একটা এডিসি হলো একটা বড় ত্রিভুজ এবিসি, এ ডি সি। দুটো ত্রিভুজ, একটা এবিডি ত্রিভুজ, এই ভুল, একটা এডিসি, এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা করবো। আগে তো এই ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এডিসি ত্রিভুজ আর এবিসি এই দুটো ত্রিভুজের অতিভুজ কোণটি, দেখো এডিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, এই কোণটা সমকোণ, অতিভুজ এসি, তাহলে এসি লিখলাম, এটা অতিভুজ এসি। এবার বড় ত্রিভুজটার অতিভুজ কোণটা, এই বড় ত্রিভুজের যদি অতিভুজ আমাদের বিসি, বিসি লিখলাম, তাহলে অতিভুজগুলো হয়ে গেছে। এবার বড় বাহু নেব। এবার কী বাহু নেব? বড় বাহু। বড় বাহু কোনটি? দেখো এই ত্রিভুজের অতিভুজ যদি হয় এটি, তো এর অতিভুজ বাদ দিয়ে বড় বাহু ডিসি, বড় বাহু ডিসি লিখলাম বাই। এবার বড় ত্রিভুজের অতিভুজ বাদ দিয়ে বড় বাহু কোনটা? এইটা বড় ত্রিভুজ, তার অতিভুজ হচ্ছে এই কোনটা সম অতিভুজ এটা, তা বড় বাহু এসি, এসি। বুঝতে পারলে? তাহলে এখানে আমি এই দুটো, দেখো দুটো ত্রিভুজের ছোট বাহু নিয়েছি, এখানে এই দুটো ত্রিভুজের বড় বাহু নিয়েছি। এবার আড়াআড়ি গুণ করবো, বজ্র গুণন, গুণ করে নিচ্ছি। এসি এসি গুণ করলে হয় আমার এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি, বিসি ইন্টু ডিসি হয়েছে। তাহলে আমার দেখো এটা 2 নম্বর সমীকরণ দাও,
এটা 1 নম্বর সমীকরণ দাও। এবার কি করব, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে 1 আর 2 যোগ করব, দেখো যোগ করে নিচ্ছি, তাহলে উপরটা মুছে দিচ্ছি, মুছে নাও। আমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করছি। 1 নম্বর সমীকরণে বাঁ দিকে কী রয়েছে, ab স্কোয়ার, তাহলে ab স্কোয়ার যোগ 2 নম্বর সমীকরণে বাঁ দিকে রয়েছে ac স্কোয়ার সমান 1 নম্বর সমীকরণের ডান দিকে bc ইন্টু bd যোগ 2 নম্বর সমীকরণের ডান দিকে bc ইন্টু dc। এটি রয়েছে। আমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করছি। 1 নম্বরের বাঁ দিকগুলো যোগ করেছি সমান 2 নম্বরের 1 নম্বর 2 নম্বরের ডান দিকগুলো যোগ করছি, মানে বাঁ দিক প্লাস বাঁ দিক, এদিকে বাঁ দিক নিয়েছি ac স্কোয়ার ab স্কোয়ার হয়েছে, ab স্কোয়ার প্লাস ac স্কোয়ার bc bd প্লাস bc dc এটা লিখেছি। এটা বোঝা হয়েছে। 1 নম্বর 2 নম্বর যোগ করেছি। এবার দেখো আমার এইখানে bc আর bc রয়েছে, তা bc আর bc আমি কমন নিচ্ছি। bc কমন নিলে কী হয়, bc যদি কমন নিই কী হয়, bd পড়ে থাকে এখানে, এখানে পড়ে থাকে dc, তো bc bc কমন চলে গেল, bd প্লাস dc পড়ে থাকলো, বুঝেছো? bc প্লাস dc সমান কি, এই যে bc bd প্লাস dc হবে, bd প্লাস dc, এই bd প্লাস dc, bd প্লাস dc, তাহলে bd প্লাস dc মানে এইটা প্লাস এইটা সমান পুরো bc। এখানে আমি এইটির জায়গায় বিসি লিখতে পারি, তাহলে বিসি ইন্টু বিসি কী করলাম, এই বিডি প্লাস ডিসি মানে বিডি প্লাস ডিসি সমান বিসি, এইটা বিসি লিখলাম। তাহলে বিসি বিসি গুণ করলে কী হয়, বিসি স্কোয়ার, তো বিসি বিসি গুণ করে দিচ্ছি, হয়ে গেল বিসি স্কোয়ার। দেখো বিসি আর এই বিসি গুণ করলে হলো বিসি স্কোয়ার, তাহলে আমার কী হলো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। কী হয়েছে আমাদের, এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এটা আগের সমীকরণটা কী হয়েছে, এখানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার হয়েছে। তাহলে আমার এটাই প্রমাণ করতে বলেছে, দেখো আমি প্রমাণটা লিখে নিয়েছিলে, প্রমাণ করতে কী বলেছে, এটা প্রমাণ করতে বলেছিল। বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়েছে, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখে দিচ্ছি। এটা যে বিসি স্কোয়ার এই বিসি স্কোয়ারটা আগে লিখে দাও, এই বিসি স্কোয়ারটা এটা 1 নম্বর 2 নম্বর যোগ করে দিলাম। এবার দেখো বিসি স্কোয়ার, এই বিসি স্কোয়ার সমান কী হলো, এটা সমান এটা এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। দেখে নাও বুঝতে পারলে কিনা, আশা করি বোঝা হয়েছে, আমি বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, উপপাদ্যটি যদি বুঝে থাকো, তো পরীক্ষায় করে আসতে পারবে। ভিডিওটি দেখো, আর যদি চ্যানেলটিকে না করেছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটিতে লাইক দাও। আজ এ পর্যন্তই, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।